হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আমার 1 নম্বর ছবিটা যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোবাইলে তোলা একটা নর্মাল পিক। আর বন্ধুরা, আমার 2 নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুললি এডিটেড ছবি, যেটা আমি নিজে এডিট করেছি। আর কিভাবে এডিট করেছি সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। যদি তুমিও এইরকম কুল ফটো এডিট করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলেই কিন্তু বুঝতে পারবে এইরকম কুল ফটো তুমি কিভাবে এডিট করবে। তো সবার প্রথম বন্ধুরা, এইরকম ফটো এডিট করার জন্য তোমার কিন্তু স্পেশাল 3টে অ্যাপের দরকার, যেই 3টে অ্যাপের সাহায্যে কিন্তু এই ছবিটা এডিট হবে। সবার প্রথম এখানে রিমিনি তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে ফার্স্ট অ্যাপ। সেকেন্ড হলে বন্ধুরা এখানে স্ন্যাপচ্যাট, যেটা তোমার আগে থেকে হয়তো ডাউনলোড করা থাকতেও পারে, তো স্ন্যাপচ্যাটও তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। থার্ড নম্বর অ্যাপ হলো এখানে লাইটরুম, তো লাইটরুমও কিন্তু তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। তো এখানে সবচেয়ে কুল যে অ্যাপটা রয়েছে সেটা হলো রিমিনি, কারণ আমার এই অ্যাপটা খুব পছন্দ। কেন পছন্দ সেটা এক্ষুনি তোমাকে বলছি। তো দেখো বন্ধুরা, সবার প্রথম আমি কি করব, এই রিমিনি যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কিন্তু আমি সিম্পল ওপেন করে নেব। তো রিমিনি অ্যাপটা আমি এখানে ওপেন করে নিয়েছি। দেখো, রিমিনি অ্যাপটা ওপেন করার পর এর কিছু পারমিশন চাইবে, যেগুলো তোমাকে অ্যালাউ করে দিতে হবে। ফার্স্ট এখানে কি গেট স্টার্টের অপশানে ক্লিক করবে, যে কোনো একটা রিজন চুজ করবে, সাবমিটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ চলে আসবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, গেট স্টার্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইরকম থাকবে। দেখো, রিমিনি অ্যাপটা কিন্তু এই ধরনের কাজ। দেখো, ছবি কিন্তু এই ধরনের দেখতে খারাপ, সেটাকে আরও কুল করে দেবে। এইটাই কিন্তু রেভিনিউ অ্যাপ, আর এই জন্য কিন্তু আমার রেভিনিউ অ্যাপটা এত পছন্দের। তারপরে দেখো, এই যে গেট স্টার্টের অপশানটা, এই অ্যারো বাটনটা, এই অ্যারো বাটনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এখানে নেক্সট পেজের অপশানে চলে আসবে। আসার পর দেখো, এখানে প্রোমো মারতে বলবে, প্রোমো মারার দরকার নেই, গুণিতক চিহ্ন মেরে কেটে দেবে। আবার এখানে অ্যাড একটা চলবে, অ্যাডটাকেও কেটে দেবে। এইসব কাটা হয়ে গেল। এবার রিমিনিউ অ্যাপের ভেতরে তুমি কী করবে, দেখো এইখানে একটা অপশান থাকবে, এই অপশানে ক্লিক করবে, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে নিজের ফটোটা চুজ করবে, কোন ফটোটা তুমি এখানে এডিট করতে চাও। তো দেখো, আমি আমার একটা সিম্পল কোনো ফটো এখানে তোমাকে এডিট করে দেখাচ্ছি। দেখো, এই ফটোটা আমি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো, এখানে অ্যাডের অপশান থাকবে, প্রোর অপশান থাকবে। তো আমি অবশ্যই অ্যাড দিয়ে করতে চাই, প্রোমো মারতে চাই না। তো অ্যাডের অপশানে ক্লিক করবো, এখানে একটা আপলোড দেবে ছবিটা, তারপর এখানে একটা 10 সেকেন্ডের অ্যাড দেবে। প্রো মারতে পারো, অ্যাড দেখতে পারো। এবার বন্ধুরা, এখানে ভালো করে দেখো, ছবি আগের ছবি আর এখন নর্মাল ছবির মধ্যে ফেরাকটা কী রয়েছে রেভিনিউ অ্যাপের দেখার ভেতরে। দেখো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমি দেখো এই জিনিসটা যদি খিঁচে এখানে নিয়েছি, দেখো ছবিটা কিন্তু কুল লাগছে। কিন্তু এটা যদি আগের আমার ক্যামেরার ছবি হয়, কিন্তু অতটাও কুল থাকে না। এবার এটা দেখো, এখানে এই রেভিনিউ অ্যাপটা কিন্তু আমার এই জন্যই পছন্দ। দেখো, ছবিটাই কিন্তু এক ক্লিকেই একদম কুল করে দেয়, এই জন্য কিন্তু রেভিনিউ অ্যাপটা আমার এত পছন্দের। তো এইটাকে একদম খিঁচে গোড়ায় করে নেব। তারপরে যে ডাউনলোডের অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করে এই ছবিটাকে কিন্তু নিজের ফোনে ডাউনলোড করে নেবে। তো সিম্পল আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি নিজের মোবাইলে। দেখো, এখানে ক্লিক করবো, সেভের অপশানে ক্লিক করবো। সেভের করার সময় একটা অ্যাড চলবে, তো অ্যাডটা এখানে দেখবো, অ্যাডটা এখানে সিম্পল কেটে নেবো। আর এখানে কিছু করার দরকার নেই। এইটুকু প্রসেস ফলো করলেই কিন্তু তুমি রেভিনিউ অ্যাপ থেকে এই ছবিটা বের করে নেবে। তো এটা এখান থেকে হয়ে গেল। এবার চলে আসবো আমরা স্ন্যাপসিট অ্যাপে, যেখানে আরও ভালো করে ছবিটাকে এডিট করব। তো স্ন্যাপসিট অ্যাপ আমি এখানে ওপেন করে নেব। স্ন্যাপসিট অ্যাপ আমি ওপেন করবো। দেখো, স্ন্যাপসিট ওপেন করলাম। এটা কিন্তু গুগলের একটা অ্যাপ। তো দেখো, প্লাস চিহ্নের অপশানে ক্লিক করতে হবে। এখানে ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে রয়েছে, এই প্লাস চিহ্নের অপশানে ক্লিক করবে। তো প্রথমবার হলে কিন্তু একটু অসুবিধা হবে, কাজ করতে করতে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো সিম্পল আমি প্লাস চিহ্নের অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখো অ্যালাউ করবো, তারপর ওকের অপশানে ক্লিক করবো, গ্যালারি এখানে চুজ করবো, ছবি যে অপশানে চলে আসবে। তখন ফার্স্ট ওই ছবিটা রয়েছে এটা এখানে চুজ করবো, অ্যালাউ অপশানে ক্লিক করবো, আবার ওই ছবিটার উপরে আরেকবার ক্লিক করবো। ছবিটার অপশানে আরেকবার ক্লিক করার সাথে সাথেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। কিন্তু এখানে কী করবো, দেখো এখানে মানে এখানে মিডিলে যে অপশানটা রয়েছে টোল্ডের, এই টোলের অপশানে ক্লিক করবো। টোলের অপশানে ক্লিক করার পর দেখো, এখানে লেন্স ব্লার বলে একটা অপশান থাকবে। এই লেন্স ব্লারের অপশানে একবার ছোট্ট ট্যাপ দিতে হবে, যেটা আমি তোমাকে মার্ক করেও দেখাচ্ছি। একদম কোণেতে রয়েছে লেন্স ব্লার। দেখো, এই যে লেন্স ব্লারটা এইখানে এইটা চুজ করবে। তো লেন্স ব্লারের অপশানে একবার ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পর এইরকম থাকবে। তো দেখো, লেন্স ব্লারের এই জিনিসটা হাত দিয়ে একদম এইভাবে ছোট্ট করে নেবে। ছোট্ট করে নেবার পর এটাকে একদম কোণের দিকে নিয়ে চলে আসবে। আসার পর ফার্স্ট থাকবে এখানে ব্লার। তো ব্লার এখানে কত করবে, এখানে 60-70-এর উপরে ব্লার নিয়ে যাবে, বা তুমি এখানে তোমার নিজের মনের মতো বা ছবি অনুসারে রাখতে পারো। তো আমার ছবি অনুসারে কিন্তু এখানে 40 বা 50 ব্লার ঠিক রয়েছে। তারপর রয়েছে এটা কতটা বড় করতে চাই, তো এটা আমি একদম ছোটো করে দেবো। এটা কিন্তু বড় করার কোনো দরকার নেই, কারণ এটা হাত দিয়ে যখন ব্লার করবে ওইটা মাপ, আর কিচ্ছু না। তারপর রয়েছে এখানে সাইড ব্লার। তো সাইড একটু অন্ধকারের মতো হয়ে যাবে, মানে আবছা হয়ে যাবে, কালো হয়ে যাবে, যেটা এখানে করে রেখেছি। এটা আমি একটু করে রেখেছি, এটা মতো 15-এর মতো করে দিয়েছি, বা 64 এইরকম করে দেবে সামথিং, এর থেকে বেশি করার দরকার নেই।
এটা হয়ে গেল। এবার ব্লারও আমাকে আবার একবার দেখাচ্ছি। দেখো ব্লার আমি এখানে 44 করেছি, তাই লেন্সটা এখানে দেখো যেটা খিচে বড় করে ওই জিনিসটা আমি 6 করেছি। তারপরে এখানে সাইড এখানে ব্ল্যাকটা এখানে আমি 64 করে দিয়েছি। তারপরে এখানে টিক মার্কের অপশানে একবার ট্যাপ দিয়ে দেবো, এখানে আর কিচ্ছু করার দরকার নেই। দেখো এইটা আমি আমার ফটো অনুসারে করেছি, তুমি তোমার ফটো অনুসারে এটাকে চেঞ্জ করবে। তো এটা টিক মার্কের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটা হয়ে গেল। তারপর দেখো কোণেতে একটা উপর দিকে একটা জিনিস থাকবে, এই জিনিসটার উপরে ট্যাপটা দেবে। এখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পাবে ভিউ এডিট বলে একটা অপশান পেয়ে যাবে। এই ভিউ এডিটের অপশানে একটা ছোটো ট্যাপ দেবে। ভিউ এডিটের অপশানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে। এবার এখানে তুমি কী করবে, লেন্স ব্লারের যে অপশানটা রয়েছে এই লেন্স ব্লারের অপশানে আবার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ব্রাশের অপশানটা চুজ করবে, মিডিলের ব্রাশের অপশান চুজ করবে। এবার দেখো এখানে হালকা হালকা করে ব্লার করা আরম্ভ করে দেবে। যেমনটা এখানে দেখো আমি ব্লার করছি, হালকা হালকা করে এখানে কিন্তু ব্লার করছি। এবার বন্ধুরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে আই বাটন বলে একটা জিনিস রয়েছে। এই যে আই বাটনটা, এই আই বাটনটা যদি ক্লিক করে দিচ্ছ তাহলে কিন্তু এখানে রেড হবে। তো আই বাটনটা আনক্লিক করবে, তাহলে কিন্তু এটা ব্লার হবে। তো এটা পুরোটা আমি এখানে ধীরে ধীরে করে ব্লার করে নেবো, জুম করবো আর এখানে ব্লার করে নেবো। এবার দেখো এখানে ব্লার করতেই থাকছে, এখানে জুম করবো আর ব্লার করবো। তো চলো আমি এটা পুরো ব্লার করে নিই। আর এখানে আরও একটা জিনিস বলে দিই, কোনো জায়গায় ধরো ব্লার একটু বেশি হয়ে গেছে, এই জুতো মানে এটা বুট, এই বুটের ওপরে ব্লারটা উঠে গেছে, তাহলে এই সেন্সিটিভিটিটাকে পুরো মাইনাস করে দেবে। তারপরে এখানে টানবে, তো এইটা ব্লারটা আনব্লার হয়ে যাবে। তো চলো এটাকে আমি সুন্দরভাবে ব্লার করে নিচ্ছি। বন্ধুরা আমার পুরো যে ছবিটা এটা কিন্তু আমি পুরো ব্লার করে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্লার করে দিয়েছি। তো এবার খুব কুল লাগছে দেখতে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার হয়ে গেছে। তো এটা ব্লার করে নেবে। ব্লার করার পর এই ফটোটা এখান থেকে দেখো এক্সপোর্টের অপশান রয়েছে, এক্সপোর্টের অপশানে ক্লিক করবে, সেভের অপশানে ক্লিক করবে। কারার সাথে সাথে এইখানটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটা। এবার এখানে কিন্তু তোমার কাজ শেষ হচ্ছে না, এবার তোমাকে ওপেন করতে হবে লাইটরুম যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা কিন্তু এখানে ওপেন করতে হবে। এই অ্যাপের ভেতরে এবার কাজ রয়েছে। তার আগে একটা ছোট্ট জিনিস তোমাকে দেখাই, সেটা হলো বন্ধুরা এই লাইটরুম অ্যাপের একটা ছোট্ট কাজ বা সেটিং যাই বলতে পারো। এটার জন্য আমি গ্যালারি ওপেন করছি, আর গ্যালারিতে একটা ছবি রয়েছে আমার, তোমাকে যেই ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে ছবিটা, এই ছবিটা বন্ধুরা দেখো, এই ছবিটা কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ছবিটা ডাউনলোড করে নেবে। এই ছবিটার একটা কাজ রয়েছে, কী কাজ সেটা এখন বুঝতে পেরে যাবে। দেখো লাইটরুম অ্যাপটা ওখানে ওপেন করছি। লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমি এখানে কী করবো, দেখো প্লাস চিহ্নের যে অপশানটা রয়েছে, এই প্লাস চিহ্নের অপশানে আমি একটা ছোট্ট ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর ওই ছবিটা আমি এখানে চুজ করবো। দেখো এই ছবিটা আমি এখানে চুজ করবো, এখানে ক্লিক করবো, অ্যালাউ অপশানে ক্লিক করবো, এটা কিন্তু চলে আসবে। দেখো এর উপরে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এই 3 ডটের যে অপশানটা রয়েছে, এই 3 ডটের অপশানে ক্লিক করবো। 3 ডটের অপশানে ক্লিক করার পর দেখো এখানে 3 ডট পেয়ে যাবে, তুমি এই 3 ডটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে কপি সেটিং বলে এখানে একটা অপশান পেয়ে যাবে। এই কপি সেটিংয়ের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই টিক মার্কের অপশানে ক্লিক করবে। টিক করার পর এখানে সেটিংটা এখানে কপি করে নেবে পুরো, ঠিক আছে। সেটিংটা কপি করার পর এখান থেকে পুরো ব্যাক করে দেওয়ার পর এখানে প্লাস চিহ্নের অপশানে ক্লিক করবে। প্লাস চিহ্নের অপশানে ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে ওই ছবিটা অ্যাড করে নেবে যেটা তুমি এডিট করেছিলে স্ন্যাপচিটে। ওইটা এডিট করার পর আবার ওই 3 ডটের অপশানে ক্লিক করবে। তারপর দেখো নিচে কপি সেটিংয়ের নিচে পেয়ে যাবে পেজ সেটিং বলে এখানে পেয়ে যাবে। তো সিম্পল এখানে পেজ সেটিংয়ে ক্লিক করবে আর ছবিটা কিন্তু খুব কুললি এডিট হয়ে যাবে। এবার বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো করে ব্লার করতে পারিনি, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম, তাও কোথাও পার্ট কিন্তু রয়ে গেছে। তো এটা দেওয়ার পর কিন্তু এখান থেকে সেভ করে নেবে। সেভ করার পর কিন্তু তোমার ছবিটা কিন্তু এখানে ফুললি এডিট হয়ে গেল। দেখো বন্ধুরা এই ছবিটা কিন্তু আমার এডিট করা ছবি, এটা হলো একদম কুললি এডিট করা ছবি, যেটা আমি তোমাদের সামনে এখনো এডিট করে দেখালাম। এটা কিন্তু ভালো করে এডিট করতে পারিনি, কারণ আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু তাই কোথাও পার্ট মিস হয়ে গেছে। এটা লাইট রুমের ছবি, তুমি এই 3টে ছবির মধ্যে যে কোনো ছবি ইউজ করতে পারো, 3টে ছবি কিন্তু কুল লাগছে। তো আশা করি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যে এইরকম কুললি ছবি কীভাবে এডিট করবে। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।